হ্যালো গাইস, নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে করতে দেখাবো আপনাদের সামনে আমি বেগুন বাহারা। চলুন কী কী নিয়ে দরকার। এই যে আমি বেগুনের নামানো লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন সব মাখিয়ে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো মিনিমাম 30 মিনিটের মতো। এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর চলুন আমি কিছু মশলা করব দেখে নিই। আর ভালো করে দেখে নিন, টাইমারটা আমি সেট করে দিলাম। টাইমারটা আমি দিয়ে দিয়েছি, দেখুন বেগুনগুলো হয়ে গেছে। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। গরম তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দেবো, কিছুটা পাঁচফোড়ন দেবো। এবার ওর মধ্যে হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এবার ওটা আমি ভালো করে নেড়ে আমি মশলা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সেটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। এবার ওর মধ্যে আমি অ্যাড করব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বাটি ধোয়া যে মশলাটা ছিল সেই মশলাটা, আর তার সঙ্গে কিছু আমি টমেটো অ্যাড করে দেব। এবার আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, তার সঙ্গে সামান্য চিনিও দিয়ে দেবো স্বাদ মতো। এবার ওটাকে আমি কিছুক্ষণ দেবো রাখতে। এবার আমি ঘরোয়া কিছু মশলা যেটা আমি ইউজ করি সেটা আমি দিয়ে দেবো। এবার আমি দেবো টমেটোটাকে সামান্য একটু গলতে। টমেটোটা যখনই গলা হয়ে যাবে তখনই আরেকটু দেখবো যে যখন দেবো যে তেলটা বেরোচ্ছে নাকি আমি মশলা থেকে। তেল কিন্তু অলরেডি বেরিয়ে গেছে মশলা থেকে। আমি আরও একটু ভালো করে তলা থেকে একদম নেড়ে নেব যেন তলায় না লেগে যায়। এবার আমি হালকা দিয়ে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার সঙ্গে মেশানো একটু জল, তার সঙ্গে মিট মশলা আর দিয়ে দেবো ওখানে ভেজে রাখা বেগুনগুলো। দেখুন আমি কিন্তু এয়ার ফ্রায়ারে বেগুন ভেজেছি, কেউ বলতে পারবে মনে হচ্ছে কত তেল দিয়ে ভেজেছি। আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর লাস্টে নামানোর সময় আর একটু চিনি দিয়ে এটাকে আমি সার্ভ করব, আর উপর থেকে গরম মশলা। থ্যাংক ইউ।